নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল। যাক, আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে জোর হাতে নিবেদন, আপনারা আমাকে সমর্থন করে আমার শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলেই আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এইটুকু সহযোগিতা করুন। আর দ্বিতীয় কথা হলো, আমার অনুষ্ঠান কেমন লাগছে না লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে, যেটা বললাম, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইটুকু সহযোগিতা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধে চাইছি। তো আজকের যে পর্বটি নিয়ে এসেছি, সে পর্বটি হলো জেলা ভিত্তিক ওপিনিয়ন পোল। জেলা ভিত্তিক ওপিনিয়ন পোল বলতে 2026 সালে এই যে বিধানসভা সামনেই ভোট আসছে, সেই ভোটের কিছু পর্যালোচনা করার জন্য আপনাদের সঙ্গে বিশ্লেষণ নিয়ে এসেছি এবং ওপিনিয়ন পোল নিয়ে এসেছি জেলা ভিত্তিক। তো ভাববেন না এটা বন্ধ ঘরে বসে বসে এই ওপিনিয়ন পোল করা যায়। এই ওপিনিয়ন পোল করতে গেলে প্রত্যেকটি জেলাতে ঘুরে বেড়াতে হয় এবং সবার সাথে কথা বলতে হয়, মানুষের মন জানতে হয়, তারা কি চায়, কেন চাইছেন, কাকে চাইছেন, শাসক দলকে না বিরোধীদের, এবং নতুন সরকার এর কাছ থেকে তাদের আবদার কি, পুরনো সরকারের কাছ থেকে চাহিদা কি ছিল, কেন ভালো লাগছে না, কোন বিধায়ককে ভালো লাগছে না, কোন বিধায়কের কাজে খুশি, কোন বিধায়কের কাজে খুশি না। বহু প্রশ্নবান মানুষের দিকে ছুড়ে দিতে হয় এবং তাদের সাথে মিশে, তাদের সাথে আলোচনা করে, তাদের মনোভাব জেনে একটি পুরো অনুষ্ঠান পরিবেশন করার আগে সব সহমত নিয়ে নানা রকম বিশ্লেষণ করে তারপরে আপনাদের সামনে তুলে ধরতে। তাই বহু পরিশ্রমের এই ভিডিও, অবশ্যই পাশে থাকবেন। যাক, আজকের পর্বে চলে আসি। আজকের প্রথম যে জেলাটি ধরে বলবো সেটি হলো আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার মোট আসন 5টি। 2021 সালের ফলাফল ছিল বিজেপি এখানে 5টি পেয়েছিল। 2024 সালেও সেম রেজাল্ট হয়েছিল, কিন্তু 2026 সালে এখানে পরিবর্তন আসছে, 1টি আসন। তাহলে কি দাঁড়াচ্ছে, 4টি পাচ্ছে বিজেপি, 1টি পাবে তৃণমূল। তারপরের যে জেলাটি আসছে সেটা হলো কোচবিহার। কোচবিহার জেলার মোট আসন 9টি। 2021 সালে তৃণমূল পেয়েছিল 2টি এবং বিজেপি 7টি। 2024 সালে যে লোকসভা ভোট হয়ে গেছে সেখানে তৃণমূল পেয়েছিল 5টি, বিজেপি 4টি। 2026 সালে যে ভোট আসছে বিধানসভা ভোট, সেখানে আমাদের পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল 7টি পেতে চলেছে, বিজেপি 2টি। তারপরের জেলায় চলে আসছি জলপাইগুড়ি। মোট আসন 7টি। 2021 সালে তৃণমূল এখানে 3টি আসনে জয়ী হয়েছিলেন, বিজেপি 4টি। 2024 সালেও সেই একই রেজাল্ট থেকে গেছে লোকসভা ভোটে। 2026-এ তৃণমূল 4টি পেতে চলেছেন এবং বিজেপি 3টি। তারপরের জেলা একটি মাত্র আসন, সেটা হচ্ছে কালিম্পং। এখানে বিজেপি ছিল, বিজেপি থাকবে। তারপর হচ্ছে দার্জিলিং। দার্জিলিং আপনারা জানেন এখানে 5 আসন বিশিষ্ট জেলা, কিন্তু এখানে বরাবরই বিজেপি জিতে আসছেন এবং 2026 সালে বিজেপি থাকবে, কেননা এখানে একটি রাজ্য বিভক্ত এখানকার মানুষরা চায়, তাই কেন্দ্রের সাথে থাকতে চায়, তাই কেন্দ্রের সাথেই আছেন, এবারেও থাকবেন। তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে মোট আসন 9টি। 2021 সালে তৃণমূল পেয়েছিল 7টি, বিজেপি পেয়েছিল 2টি। 2024 সালে মোটামুটি সেম প্রায় ছিল। 2026 সালে বিধানসভা ভোটে হতে যাচ্ছে, এখানে তৃণমূল 6টি পাবে এবং বিজেপি 3টি। আমাদের পরিসংখ্যান অনুযায়ী বলছে বিজেপি এখানে 3টি পেতে চলেছে। তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর। মোট আসন 6টি। 2021 সালে 3টি করে উভয় দল পেয়েছিল, বিজেপি এবং তৃণমূলে। 2024 সালে লোকসভা ভোটে তাই 3টি করে আসন এগিয়েছিল। 2026 সালে এখানে সেই একই পরিসংখ্যান আমাদের কাছে এসছে, 3টি।
তারপরে হলো মালদা। মালদায় দেখুন, মালদায় কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে। 2021 সালে এই 12 আসনের জেলায় তৃণমূল পেয়েছিল 8টি এবং বিজেপি পেয়েছিল 4টি, কিন্তু লোকসভায় অনেকটাই উল্টো হয়েছে। এবং 2026 সালে যে ভোট আসছে সেখানেও অনেকটাই পরিবর্তন হচ্ছে। এখানে জানেন আপনারা, মোহসেন বিজিন্দুর আবার কংগ্রেসে ফিরে চলে গেছেন, তারও একটা প্রভাব আছে। তাই তৃণমূল এখানে 5টি, বিজেপি 6টি এবং কংগ্রেস 1টি আসন পেতে চলেছে। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় 22টি আসন, তার মধ্যে 2021 সালে পেয়েছিল 20টি তৃণমূল, 2টি বিজেপি। 2024 সালে তৃণমূল 14টি, বিজেপি 3টি, বামফ্রন্ট 1টি এবং 4টি কংগ্রেস এইভাবে এগিয়েছিলেন। এরপরে 2026-এ যে ভোট হতে যাচ্ছে বিধানসভার, সেখানে কি হতে যাচ্ছে? তৃণমূল 18টি, বিজেপি 2টি, কংগ্রেস 2টি। এবং এরপরে আপনারা অনেকেই প্রশ্ন করবেন, তাহলে হুমায়ুন কবিরের কি হবে? হুমায়ুন কবির আমাদের পরিসংখ্যান বলছে অনিশ্চিত, তবে সামনে অনেক কিছু পরিবর্তন হতে পারে, কেননা যত দিন ভোটের এগিয়ে আসবে তখন প্রচার আসবে, অনেক কিছুর উপরে অনেক কিছু পরিবর্তন হতে পারে। সেই ওপিনিয়ন পোলটা তখনকার মতন আমরা আবার আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু আমরা এখন বর্তমানে ভোট হলে যেটা হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর হচ্ছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় মোট আসন 33টি। 2021 সালে এখানে তৃণমূল পেয়েছিল 28টি, বিজেপি 5টি। 2024-এ তৃণমূল কংগ্রেস 25টি, বিজেপি 8টিতে এগিয়েছিলেন। এবং 2026-এ কি হতে যাচ্ছে? তৃণমূল এখানে আমাদের পরিসংখ্যান বলছে 26টি আসন পাবে, বিজেপি 7টি। আমাদের পরিসংখ্যান আমাদের কাছে যা এসছে তাতে এটাই আমাদের হিসেবে এসছে, সেই অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা। এরপরের যে জেলাটি সেটা হলো নদিয়া। 2021 সালে তৃণমূল 17টি আসন এখানে নদিয়াতে। তৃণমূল 2021 সালে পেয়েছিল 8টি, বিজেপি 9টি। এবং তারপরে যে লোকসভা ভোটে তৃণমূল 6টি, বিজেপি 11টি। 2026 সালে তৃণমূল এখানে 7টি পেতে চলেছে, বিজেপি এখানে 10টি আসন। তারপরে যে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় মোট আসন 31টি। 2021 সালে তৃণমূল 30টি, অন্য বলতে আইএসএফ 1টি। 2024-এ তৃণমূল 3টি, 30টি এবং আইএসএফ 1টি। 2026-এ তৃণমূল 30টি, আইএসএফ হয়তো 1টি পেতে পারে এখানে। তারপরে সামনে ভোট আসলে কি পরিস্থিতি দাঁড়াবে সেই অনুযায়ী আপনাদের সামনে আবার তুলে ধরবো। আজকের তাহলে এখানে 12টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, 12টি জেলার কথা তুলে ধরলাম। পরবর্তী যে জেলাগুলি বাকি রয়েছে দ্বিতীয় পার্টে নিয়ে আসবো। আজকের এটা প্রথম পার্ট। 12টি জেলার পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি জেলাগুলোর যখন তুলব সবটা এক জায়গায় করে টোটাল 294টা সিটের মধ্যে তৃণমূল কটা পেতে পারে, অন্যান্যরা কতটা পেতে পারে, বিজেপি কতটা পেতে পারে, কে সরকার করবে সেটাও আপনাদেরকে বলবো। এর 1 থেকে 2 দিন পরেই সেই ভিডিওটা আসছে। আজকের 12টি জেলার পরিসংখ্যান বললাম। আপনাদের মতামত কি বলছে, আপনাদের কাছে কেমন লাগছে, আপনাদের মতামত অবশ্যই চাই। আপনাদের মতামত পেলে ভিডিও করতে আরো উৎসাহিত হই। তাই আপনারা পাশে থাকবেন এই আশাই রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ।